গল্পটা শোনার আগে অবশ্যই মুখে একটা রুমাল বা ওড়না দিয়ে রাখো। মায়ের কাছে মার খেলে কিন্তু আমার দোষ না। বল্টুও বলতে পারে না হয়ের জায়গায় বলে। একদিন স্কুলে এক নতুন ম্যাডাম আসল। সে ছাত্রছাত্রীদের বলল, হাই ছাত্রছাত্রীরা, আমি পাখি, এবার তোমরা তোমাদের পরিচয় দাও তো দেখি। সবাই নিজের নিজের মতো পরিচয় দিতে লাগল। এভাবে সবাই পরিচয় দেওয়া শেষ হল। এবার বল্টুর পালা। বল্টু বলল, গাই ম্যাডাম, আমি বল্টু। বল্টুর কথা শুনে ম্যাডামের অনেক রাগ হয়ে গেল। ম্যাডাম বলল, তোকে আমাকে গাই বলার সাহস কে দিয়েছে, কে বলতে বলতে বলেছে গাই? বল্টু বলল, প্রধান শিক্ষক। বল্টুর এই কথা শুনে ম্যাডাম কাঁদতে লাগলেন। এমন সময় পাশের রুম থেকে প্রধান শিক্ষক কান্নার আওয়াজ পেয়ে আসলেন। প্রধান শিক্ষক আবার বলতে পারে না কের জায়গায় বলে। প্রধান শিক্ষক এসে বললেন, ম্যাডাম, পি ব্যাপার ম্যাডাম, আপনি এভাবে পাচ্ছেন কেন? প্রথম দিন এসে এনাকে এভাবে পাঠানো উচিত হয়নি। আপনি এক কাজ করেন, একটু আস্তে পাদুন যাতে বাইরের লোক শুনতে না পায়। শুধু আমরা শুনতে পাই ফাদার আওয়াজ। প্রধান শিক্ষকের এই কথা শুনে ম্যাডাম তো বেঞ্চিতে শুয়ে পড়ে কাঁদতে লাগলেন। এবার আসলো সহকারী শিক্ষক। সে আবার বলতে পারে না কে বলে। সে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনি এভাবে মুতছেন যে? এভাবে না মুতে আমি একটা খাট এনে দেব, আপনি খাটের উপরে মুতবেন। এবার আসলো শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী এর কোনোটাই বলতে পারে না। সবাই যার যার মতো বলল, কি ব্যাপার? বল্টু বলল, আমি ম্যাডামকে গাই বলেছি। আমি ম্যাডামকে আস্তে পড়তে বলেছি। সহকারী শিক্ষক বলল, আমি ম্যাডামকে খাটের উপরে মুততে বলেছি। শিক্ষামন্ত্রী কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, বুঝতে পেরেছি, গায়ে প্রথম দিন এসেই পদ্মে পাত্তে মুতে দিয়েছে।